প্রার্থী নিজে টাকা দেন না, প্রার্থীর পাশে একজন সমর্থক বসে থাকেন, তিনি টাকা দেন। ব্রাইব করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভোট টানার চেষ্টা চলছে। এমনও হতে পারে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে নাও অংশগ্রহণ করতে পারি। আপনাদের একটা প্রধান দায়িত্ব হচ্ছে, আপনারা যতগুলো হল রয়েছে ওই হলের ক্যান্টিনগুলিতে গত 7 দিনে কি মাত্রার খাওয়া দাওয়া হয়েছে তার একটা হিসাব নেবেন। প্রত্যেকটা হলে প্রতিদিন আমরা খবর পাচ্ছি ফিস চলছে, প্রত্যেকটা হলে আমরা খবর পাচ্ছি কি হয়, প্রার্থী নিজে টাকা দেন না, প্রার্থীর পাশে একজন সমর্থক বসে থাকেন, তিনি টাকা দেন। এবং এর মধ্যে দিয়ে প্রত্যেকটা হলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারকে একরকম ব্রাইব করার মধ্য দিয়ে, এটা লজ্জাজনক যে প্রায় একরকম ঘুষের মতো বিষয়টি, ব্রাইব করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভোট টানার চেষ্টা চলছে এবং সেটি প্রকাশ্য অপ্রকাশ্য সকল মেথডে চলছে। কাজে আমরা নির্বাচনী বিধিমালা বিষয়ে প্রশাসনের যে অদক্ষতা সেটি নিয়ে কনসার্ন, আমরা লো ভোটার টার্ন আউট রাখার জন্য তারা যে কেন্দ্র বাড়াচ্ছে না এটা নিয়ে কনসার্ন, আমরা তারা যে এখানে মেট্রো রেল বন্ধ করার মধ্য দিয়ে আসলে লোয়ার ভোটার টার্ন আউট এনশিওর করার চেষ্টা করছেন সেটি নিয়ে কনসার্ন, আমরা পারমিশনের নামে বারবার নানান রকম ব্যুরোক্রেটিক জটিলতা সৃষ্টি করা নিয়ে কনসার্ন। কিন্তু এবং একই সঙ্গে আমরা 7-8 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা রাখার বিষয়েও কনসার্ন। কিন্তু এখন পর্যন্ত আমরা নির্বাচনী যে প্রক্রিয়া সেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গেই থাকছি এবং আমরা আমাদের প্রচারণা ফুল স্কেলে করব। তবে আমরা যদি বুঝতে পারি যে আসলে পুরা ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছে এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড নেই, তাহলে এমনও হতে পারে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে নাও অংশগ্রহণ করতে পারি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেই বিষয়ে আপনাদের স্পষ্ট ধারণা দিয়ে রাখলাম। আমরা আশা করব আমাদের যে বার্তা সেই বার্তা আপনাদের মধ্য দিয়ে সারা দেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে এবং আমরা এটাও আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা বিবেচনা করবে কারা আচরণবিধি ভঙ্গ করে রাত 1:30টার সময় রোকেয়া হলে পৌঁছে যায়, কারা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনের আগ মুহূর্তে কুরআন বিতরণের ব্যবস্থা করে, কারা আচরণবিধি ভঙ্গ করে রিডিং রুমে ঢুকে যায়, আর কারা এই নির্বাচনের যে রুলস অফ দ্য গেম সেটা মেনটেন করে এই নির্বাচনটি করার চেষ্টা করছেন। আমরা আশা করব, আমরা ভরসা রাখি যে এটিও ভোট প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেট্রিক বা মাপকাঠি হবে।